নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সামনে হাজির করব। এরকম রেসিপি কেউ সচরাচর তৈরি করে না। যেমন আমি তিল দিয়ে আর নারকেল বাটা আর লেবু দিয়ে, চিনি আর একটু লবণ দিয়ে আর একটু বাদাম বাটা দিয়ে তৈরি করবো একটা চাটনি। এই গরমে খেতে খুব ভালো লাগে। আপনারা হয়তো চাটনি অনেক রকম খেয়েছেন, কিন্তু এরকম চাটনি আপনারা খাননি। আমার ঠাকুমা আমাকে এই রেসিপিটা শিখিয়েছে। এটা শুরু করা যাক, চলুন। একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ভাজা তিল বেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। তারপরে 2 চামচ নারকেল বাটা দিয়ে দেব। নারকেল বাটাটা খুব বেশি দেব না, একটু কমই দেব। বাদাম বাটা দিয়ে দেব 2 চামচ। তার মধ্যে আমি দিয়ে দেবো একটু জল। এই মিশ্রণটা খুব ঘনত্ব খুব গাঢ় হবে না, খুব পাতলাও হবে না। এবার দিয়ে দেবো 2 চামচ চিনি। স্বাদ মতো চিনি দেবেন আপনারা। চিনি বেশি খান বেশি দেবেন, কম খেলে কম দেবেন। আমি একটু বেশি দিলাম। একটু লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লেবুর রস। ভালো করে মিশিয়ে দেবো, খুব ভালো করে। এটা তৈরি করে একদিন খেয়ে দেবেন, খুব ভালো লাগে খেতে। এটা পুরনো দিনের চাটনি, এর নাম আটাম বলি। এটা অনুষ্ঠান বাড়িতে, যেমন সেবা বাড়িতে, বৈষ্ণব সেবা হয় যেখানে, সেখানে বিশেষ করে আমাদের পান বাড়িতে এটা খুব তৈরি করে। এটা খেতে খুব ভালো লাগে, একবার খেলে বুঝতে পারবেন। টকটা আমি একটু বেশি দিলাম। এর সাথে আপনারা ভাজা তিল বাটা, বাদাম বাটা, কাজু বাদাম বাটা, নারকেল বাটা, এর সাথে আপনারা চালটা দিয়েও চাটনি তৈরি করতে পারেন, আমসত্ত্ব দিয়েও করতে পারেন। এমন করে লেবুর পরিবর্তে আমসত্ত্ব দিতে পারেন। তৈরি আমাদের আটাম বলির চাটনি। দেখুন কি সুন্দর হয়েছে। একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। বিনা তেল, বিনা মশলা ও আগুন ছাড়া এই চাটনি সত্যি খুব ভালো হয়েছে, দারুণ খেতে। আমি তো খাবা, খাও। টেস্টি, টেস্টি। দেখাও, আঙুল দেখাও। খুব স্বাদিষ্ট, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আজকে এই পর্যন্তই। আগামী দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।